প্যাসিফিক জিন্সের জেনারেল ম্যানেজার আবেদিন আল মামুন, ওনাকে কতিপয় ছাত্র সমন্বয়কধারী ওনার নিজস্ব বাসা প্রভাতী স্কুলের বিপরীতে সিডিয়া আবাসিক এলাকা 10 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন এলাকায় ওনার বাসায় কতিপয় ছাত্র মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ওনার বাসায় হানা দেয়। তো এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটনের ওয়েস্ট ডিভিশন ডিবি সহ আমাদের অন্যান্য লিগেল যে আমাদের ইন্টারসেপ্ট উইংসগুলো আছে সম্মিলিতভাবে আমরা অপারেশন লঞ্চ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে তার নিজস্ব গাড়িতে করে তার ড্রাইভার সমেত তিনজন অপহরণকারী ছাত্র সমন্বয়ক নামধারী নাজমুল আবেদিন, পিতা জয়নাল আবেদিন, উত্তর কাঠতলী 10 নং ওয়ার্ড পাহাড় আকবর শাহ। দ্বিতীয় হচ্ছে নাইমুল আমিন ইমন, পিতা মাইনুল আমিন পারভেজ, সিটি গেট 10 নং ওয়ার্ড উত্তর কাঠতলী। তৃতীয় ব্যক্তি হচ্ছে আরাফাত হোসেন ফাহিম, সিডিএ 1 নং প্রভাতী স্কুলের পাশে। চতুর্থ ব্যক্তি হচ্ছে রিস্তি বিন ইউসুফ। ওনারা ভিকটিমের গাড়িতে করে ড্রাইভার করে চট্টগ্রাম শহর পতেঙ্গা সমুদ্র সি বিচ এলাকায় প্রথমে গমন করে ওখানে আমাদের টহল দলের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে কর্নেল জোন্স এলাকা পাহাড়তলীস্থ কর্নেল জোন্স এলাকাতে অবস্থান করে এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিগলিতে ভিকটিমকে নিয়ে ওনারা প্রদক্ষিণ করে। আপনার মধ্যে জানেন আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতে গতকালকে আমরা রেড অ্যালার্ট জারি করেছি এই ভিকটিমকে উদ্ধার করার জন্য। এরই মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অভিযানের উপস্থিতি টের পেয়ে রাত 2টার দিকে আপনার ইম্পেরিয়াল হসপিটালের সামনে ভিকটিমকে রেখে ওনারা চলে যায়। ইতিমধ্যেই ওনারা ভিকটিমের ওয়াইফ লিলি বেগমের কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে যায় এবং সেই সাথে ওনার কাছ থেকে একটি ব্যাংকের চেকের মাধ্যমে আরও 15 লক্ষ টাকা একটি চেক নিয়ে যায়, যেই চেকটি আপনার আগামী রবিবার এনক্যাশ করার কথা ছিল। তো আমরা ভিকটিমকে উদ্ধার করে ওনার বাসায় পৌঁছে দেই এবং সে সাথে সাথে আমাদের অভিযানিক দল আমরা 4 জনকে সারা রাতব্যাপী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি এবং বর্তমানে তাদের যে অপরাপর যে সহযোগী আছে ওপি, আলাউদ্দিন, সাজ্জাদ, আরাফাত, আসিফ, তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদের অপারেশন চলমান আছে এবং আকবর শাহ থানা আমরা আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। না, প্যাসিফিক জিন্সের ওয়ার্কারদের স্যালারি বা ওয়েজ সংক্রান্ত বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করে আমরা তাৎক্ষণিকভাবে যেটা দেখতে পারলাম সব ছাত্র প্রতিনিধির নামধারী ওই প্যাসিফিক জিন্সের যে ম্যানেজার আবেদিন আল মামুন, ওনার কাছ থেকে মুক্তিপণ চাঁদা আদায় করার জন্যই ওনার বাসাতে ওনারা হানা দেয়। বাসা থেকে আমাদের উপস্থিতি টের পেয়ে, যেহেতু আমরা সমস্ত শহরে রেড অ্যালার্ট জারি করেছি, আমাদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে ওনাকে ওখান থেকে আপনার প্রথমে পতেঙ্গা সি বিচে নিয়ে যায়। পতেঙ্গা সি বিচ থেকে ওখানে চেকপোস্টের পুলিশের উপস্থিতি টের পেয়ে আবার ব্যাক করে এসে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ ধরে কর্নেল জোন্স এলাকার রোড দিয়ে আবার চট্টগ্রাম আবার ওই এলাকা পাহাড়তলী এবং আকবর শাহর বিভিন্ন অলিগলি পথে, যেহেতু প্রাইভেট কার খুব ছোটো গাড়ি, সরু রাস্তাগুলো দিয়ে ওনারা প্রদক্ষিণ করেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় আমি যেটা বলবো, এই যে ছাত্র প্রতিনিধির নামধারীরা এই অপরাধমূলক কর্মকাণ্ড করে আমাদেরকে আবার হলো যে একটা অপরাধের নতুন মাত্রা আমাদের যোগ করেছে এবং আবার আইন শৃঙ্খলা রক্ষায় নতুন করে একটা উদ্বেগের সৃষ্টি করেছে এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে।